আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ফুলের ছবি। কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো, ফুলের একটা পাপড়ি এঁকে দিলাম, আর মাঝখানে যে তিনটে পুংকেশর গর্ভকেশর থাকে সেগুলোকে এঁকে দিলাম। তারপরে আমি পরপর পাপড়িগুলোকে চারদিক থেকে এঁকে দিচ্ছি। এটা কিন্তু জবা ফুল না, একটা অন্য ধরনের ফুল, সেটা এখানে এঁকে দিলাম। এই হয়ে গেল একটা ফুল আঁকা। আরেকটা ফুল থেকে নিচ থেকেই বেরিয়েছে, মানে পেছন দিকটায়, তা অর্ধেকটা ফুলটা দেখা যাচ্ছে না, সেটা এখান থেকেই এভাবে আঁকবে। ফুলের মাঝখানে অংশটা এঁকে পরপর পাপড়িগুলোকে এঁকে দিলাম। এখানে আরেকটা পাপড়ি এঁকে দিলাম, আরেকটা ফুল এঁকে দিলাম এখানে। ফুলের মাঝখানে ডাটিগুলো দিয়ে দিলাম। এবার এখানে কুড়ি আঁকছি, ফুলের কুড়িগুলিকে এখানে এঁকে দিলাম। এখানেও একটা ফুলের কুড়ি এঁকে দিলাম, আর এখানে পাতা আঁকছি। এখান দিয়ে ডালটা এঁকে পাতাগুলোকে এঁকে দিচ্ছি পরপর। কেমন করে আঁকছি খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করে ফেলতে পারবে। এখানে আরেকটা পাতা দিয়ে দিলাম। এই হয়ে গেল আমাদের ড্রয়িং। এবার আমি টোটাল ছবিটার মধ্যে ব্ল্যাক বর্ডার করেছি। আমি এটা পেন শেডে করব, তাই ব্ল্যাক বর্ডার করে, যে পেন দিয়ে করব সেই পেন দিয়ে আমি বর্ডার করে নিয়েছি। তোমরাও এইভাবে বর্ডার করে নেবে। যারা পারবে তোমরা পেন দিয়ে, শুধু পেন দিয়েও এঁকে ফেলতে পারো। আমি করতাম, তারপরে ভাবলাম পেন্সিল দিয়ে করে দেখাই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে, তোমাদের বোঝার সুবিধার জন্যই করা। যাই হোক, এবার আমি টোটাল ছবিটার মধ্যে পেন দিয়ে বর্ডার লাইন দিয়ে দিচ্ছি। পাতার শিরাগুলো কেমন করে করছি সেটা একটু দেখে নাও। ফুলের মধ্যেও আউটলাইন করে দিলাম টোটাল ছবিটায়। পাপড়িগুলোর মাঝখানে, ফুলের পাপড়িগুলোর মাঝখান দিয়ে দুটো করে দাগ দিয়ে দেবে, একটা শিরার মতো বেরিয়েছে ভাঁজটা মাঝখানে। এবার ইরেজার দিয়ে টোটাল ছবিটার ভালো করে মুছে নেবে, তাহলে পেন্সিলের দাগগুলো উঠে যাবে। তারপর আমি পেন দিয়ে, বল পেন বা জেল পেন, ব্ল্যাক পেন দিয়ে আমি এখানে শেড করছি। তোমরা এইভাবে করবে। এখানে ক্রস শেড করছি, একবার ডাইন মানে সোজাসুজি, আবার একটু আড়াআড়ি করে দিয়ে দিচ্ছি। পাপড়ির ভেতর দিক থেকে ডিপগুলো আসবে, আর বাইরের দিকটা হালকা হবে। আর মাঝখানে যে বর্ডারগুলো, পাপড়ির ভাঁজের যে দুটো করে শিরার মতো রয়েছে, সেগুলো সাদা রেখে দেবে, ওগুলোর মধ্যে কোনো শেড দেবে না। একটা পেন দিয়ে, একটা কালি দিয়ে পুরো টোটাল ছবিটা বোঝানো, সেই জন্যই যেইভাবে আমি করছি ঠিক সেই সিস্টেমে করলে তোমরা বোঝাতে পারবে কোনটা ফুল, কোনটা পাপড়ি, কোনটা কি। যেখানে ডিপ করার দরকার সেখানে আমি এই পেনটাকে বারবার চালাচ্ছি একই লাইনের ওপর দিয়ে। এখানে বড় ফুলটার মধ্যে শেড দিচ্ছি, ওটাও ক্রস শেড, একবার সোজাসুজি, একবার আড়াআড়ি। পেন শেডে একটু টাইম বেশি লাগে, একটু ধৈর্য ধরে করবে, খুব তাড়াহুড়ো করার ব্যাপার নেই, তাহলে অনায়াসেই করতে পারবে। প্রত্যেকটা ফুলের ভেতর থেকে শেডগুলো আসছে, ডিপগুলো আসছে, বাইরের দিকটা হালকা হয়ে যাবে। এখানেও তাই। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার
চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। পাতার মধ্যে শেড দিচ্ছি, সেটা দেখো কেমন করে করছি। পাতার যে শিরাগুলো সেগুলো সাদাই থাকবে, ওগুলোর মধ্যে কিছু করবে না। পাতার দুপাশ থেকে ডিপ দিয়ে ডিপ লাইট করতে হবে, দুপাশ থেকে শেডটা দিতে হবে, মিডিল থেকে ক্রস শেড, একবার সোজাসুজি একবার আড়াআড়ি। কুড়িগুলির মধ্যে শেড দিয়ে দিলাম। এখানেও তাই পাতার শিরাগুলো সাদা থাকবে, মাঝখানটার মধ্যে শেড দিতে হবে। এবার আমি মোটা জেল পেন দিয়ে আমি একটু বর্ডার করে দিয়েছি, বর্ডার জায়গায় জায়গায় দেখো একটু চওড়া চওড়া দাগ দিয়ে দিয়েছি। যেমন পেন্সিল শেড করলে 10B দিয়ে বলি যে লাস্টে বর্ডার দিয়ে দিতে, এখানেও আমি মোটা মার্কার দিয়ে একটু বর্ডার করে দিয়েছি। দেখো ছবিটা অনেক বেশি ডেভেলপ হয়েছে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার এই ভিডিও দেখছেন ফেসবুকে, তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।